আমরা রেডি, এখন যাচ্ছি র্যামিটি ভিউ পয়েন্ট। আমি অনেক কানের নিয়ে এসেছি কিন্তু কানের পরতে পারলাম না। কি করে কানে পরবো, সব ঢাকা তো কান টান। উফ, এখান থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে র্যামিটি ভিউ পয়েন্টে, গাড়ি যাবে না। চলো হাঁটতে হাঁটতে যাওয়া যাক, আমাদের আজকে আর কোথাও যাওয়া নেই, এখান থেকে ওটাই আমাদের ভিউ পয়েন্ট। এই দেখো কত বড়টা মোরগ, কত বড়টা মোরগ দেখো। ওটা খাবো তো আধা ঘন্টা ধরে থাকলাম, ওখান থেকে হলো 5:30 বাজে, আধা ঘন্টা ফুল হবে। হ্যাঁ, ভালো লাগলে থাকবো খানিকক্ষণ, আর তো কোথাও যাওয়াও নেই, কিছু করারও নেই। এখানকার রাস্তা দেখো, এইরকম রাস্তার জন্যই গাড়ি সম্ভবত যাবে না, নাকি জানি না। চলো জিজ্ঞেস করলি যখন খাবো দাবো সব করবো, ওটাই তো। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা জাস্ট অসাধারণ, মানে বাদিকে তাকালেই কাঞ্চন ভিউ। কেমন লাগছে কৃষ্ণ বলো? এইটা আরো লাগছে, ঠান্ডি লাক্স কুডুল সব পড়ে আছে ভেতরে। তারপরে জিজ্ঞাসা করা হচ্ছে কেমন লাগছে, তো তুমি তো ফুল জ্যাকেট পরে আছো, আমার তো হাফ, আমি হাফ, আমার তো হাফ, ওই জন্যই সব উলিকট পড়তে হয়েছে। এটা নরমাল, হ্যাঁ নরমাল, কোথায় নরমাল? আর এটা কিন্তু আমার বরের ঠান্ডা লাগে না, আমার বরের পাহাড়ে আসলে ঠান্ডা লাগে না, হাওয়া ঢুকে ঢুকে শেষ। এখানেও কাণ্ড, আমরা যেদিকে ভিউ পয়েন্ট সেদিকে না গিয়ে উল্টো দিকে হাঁটছি। অলরেডি আমরা প্রায় 5-7 মিনিট হেঁটে ফেলেছি। ভাগ্যিস শুনে নিলাম আমরা ভাইয়ের থেকে, কোনো ব্যাপার না, পাহাড়ের এখানে ঠান্ডায় হাঁটাটা কোনো কষ্ট না। প্রত্যেকটা গাছের কালারই আলাদা, দারুণ কালার। মনে হচ্ছে হাতে গ্লাস পরলে ভালো। ওখানে লাল গোলাপ ফুটে, কোথায়? হ্যাঁ, ওরে গোলাপ গাছ। ওয়াও, এই হোমস্টেটাও দারুণ। হ্যাঁ, কিছু কেনা এগুলো, আরো যদি যাবো আরো ভালো ভালো। আমরা হাঁটতে গেলে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে, আর এনাদেরকে দেখো 20-25 মিনিট। এখানকার রাস্তাগুলো দেখো পুরো ভিজে ভিজে গেছে অলরেডি, ঠান্ডা বোঝা যাচ্ছে, কিন্তু এই হিমটা রাস্তা দেখলে বোঝা যাচ্ছে যে হিমটা অলরেডি পড়তে শুরু করে দিয়েছে। একটা দারুণ ভিউ দেখছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এতক্ষণ আমরা আসলাম, সেখানটা পুরো ছায়া, হিম পড়া রাস্তা, আর এখানটা পুরো রোদ। শোনো, এই দেখো এখানে সিটিং এরিয়া, এটা ধর্মস্থান টাইপের হবে হয়তো, কারণ এদের এই সমস্ত ধর্মস্থানে এরকম লাগানো থাকে। কৃষ্ণ ভাই অলরেডি উপরে উঠে গেছে। এদিকটা কুয়াশা আছে, এদিকটা ভালো বোঝা যাচ্ছে।
অ্যাঙ্গেলটা যদি তুমি এরম ভাবে ঘুরিয়ে, তোমার মনে হয় পেছনে ফ্রেমটা বেশি আছে, ওটা বেটার লাগবে না? তোমার যেটা ভালো মনে হয় একবার ঘুরিয়ে দাও। এখন একদম ভিউ পয়েন্টটাতে এন্ডটাতে দাঁড়িয়ে আছি, যেখানটায় যেরকম ব্র্যাকেট করা। সবাই আমরা এসে গেছি এখানটা। তোমাদেরকে এখান থেকে একবার ভিউটা দেখিয়ে দিই। হালকা কুয়াশা আছে। এখান থেকে আমরা কিন্তু আজকে পুরো ভিউটাই পাচ্ছি খুব সুন্দরভাবে। এ পাশটা একটু কুয়াশা আছে, যারা আসবেন একটু সানগ্লাস পরে আসবেন। কুয়াশা থাকলেও সানগ্লাস পরে এই দিকটা ভালো দেখা যাবে। নিচে তিস্তা নদী বয়ে যাচ্ছে। স্পেসটা খুবই কম, স্পেসটা খুবই কম, যার জন্য বেশি মুভমেন্ট করা যাচ্ছে না। আর একদম সামনে খাট, তো এই ওপরটা উঠবে সো যেটুকু পারলাম সেটুকুই দেখাচ্ছি। কি বলছো? এখান থেকে আমাদের এবার ফিরতেও হবে, অনেকটা রাস্তা। আরে এটা লাস্ট চলো আমরা তাহলে এগোই। দেখো কি সুন্দর ঘুমাচ্ছে এরা এখানে। তুমি সামনে এগিয়ে গেলে কি করে হবে? তুমি এখানে সরে ও जो ये वाला है টুকি টুকি হাই টুকি। আরো একজন আছে, মনোযোগ দিয়ে দেখছে। হাই, একটা কথা বলতে, হ্যালো। ক্যামেরার দিকে দেখছো কেন? ক্যামেরা দিকে তাকাবেই না। এবার আমরা ফিরছি, আমাদেরকে দেখালে বুঝতে পারবে কতটা উপরে এসেছি আমরা। এইসব জায়গায় ভিডিও করা খুব চাপের ফোন নিয়ে। দেখো খুব সরু রাস্তা এখানটা, ভীষণ সরু রাস্তা এখানটা। এই দেখো কতটা নিচু, খুবই সাবধানে ধীরে ধীরে। হুম, 40 মিনিট হেঁটে এসেছি, মানে বুঝতেই পারছো কতটা হাঁটতে হয়েছে। প্রথমে উঁচু, তারপর নিচু, তারপর আবার এতটা উঁচু। একটা পয়েন্টে মনে হচ্ছিল আর আসবো না, তারপর দেখলাম না থাক, 25 মিনিট যখন হেঁটেই ফেলেছি আর 10-15 মিনিট হেঁটেই নি, নাহলে আজকের দিনটা পুরো টাইম জাস্ট ওই হোটেলেই মানে হোটেল নয় সরি, হোমস্টেতেই কাটতাম। তো হোমস্টেটা আমরা যা পেয়েছি দারুণ। ওকে, তো আবারও সেই 40 মিনিট হাঁটা, তারপর আমরা ফেরার পথে আমাদের হোমস্টেটা থেকে মোটামুটি ওই মিনিট 7-8 দূরত্বে একটা ছোট্ট ক্যাফে বলতে পারো বা খাবার জায়গা বলতে পারো, সেখানে দাঁড়ালাম। তো আমি এখানে ভয়েস তো দিয়েছিলাম, বাট এই যার দোকান আর কি, তার দোকান থেকে একটা আলাদা গান চলছিল, পাহাড়ি একটা গান। গানটা খুব সুন্দর, বাট আমি এখানে দিলে কপিরাইট চলে আসবে, সেই জন্য আমাকে মিউট করতে হলো। তো দেখো তখনও কিন্তু সন্ধ্যা হয়নি, আমরা সন্ধ্যা লাগার অনেকটা আগেই কিন্তু চলে এসেছি। আর এই যে দেখছো ঘরগুলো, এটা কিন্তু এখানকার যারা স্থানীয় লোকজন তাদের ঘর। আর আমরাও এরকমই একজনের বাড়ির সামনে যে ক্যাফেটা আছে আর কি, আমি বাবার ক্যাফে বলে ফেলছি, আমার ভালো লাগছে বলতে, তাই জন্য বলছি, যে খাবার জায়গাটা আছে সেখানে আমরা দাঁড়িয়েছিলাম। তো এইটুকুর মধ্যে, মানে এই রাস্তাটুকুর মধ্যে এটাই বেশ সুন্দর লাগছিল দেখে আমার দূর থেকে, সেই জন্য এখানেই দাঁড়ালাম। খিদে একদমই ছিল না, বাট একটু সময় কাটানোর জন্য দাঁড়িয়ে গেলাম। তো দেখো মেনুতে অনেক কিছু রয়েছে, আমরা জাস্ট চা আর কফি এইটুকুর জন্যই এখানটায় ছিলাম। নামও আছে মন্দিরা ফাস্ট ফুড। যদি কেউ কখনো সিলেরিগাঁওতে আসো, দেন সিলেরিগাঁও থেকে রামিটি ভিউ পয়েন্ট যাওয়ার যে রাস্তাটা, ওখানেই তোমরা পেয়ে যাবে। ওকে, তো আমরা দেখলাম এবার যে সিলেরিগাঁও যাওয়ার পর আর কি, এখানে কিন্তু আরও অনেক হোমস্টে, তারপর তোমার বেশ কিছু ভিলা টাইপসের এরকম আরও কাজ চলছে। তার মানে এখানে আরও ইন ফিউচার থাকার জন্য কিন্তু আরও বেশি ভালো ব্যবস্থা হতে চলেছে। আচ্ছা, এই যে খাবার জায়গাটা, এখানে দেখো কি সুন্দর
ছোট ছোট জিনিস খুব ভালো পেইন্ট করে রাখা আছে। পাশে একটু এরকম আগুন জ্বালিয়েও অনেকে আর কি দাঁড়িয়েছিল। তো এই পরিবেশগুলো জাস্ট একটা অসাধারণ ভাইবস দেয়। পাহাড়ের কোলে এরকম একটা গ্রামে একটা নিস্তব্ধ সন্ধ্যা, আর এরকম নিজেদের কাছের মানুষের সাথে আর কি থাকা, আর একদম ফ্যামিলি ফ্রেন্ডলি, বাচ্চা কাচ্চা নিয়ে সবাইকে নিয়েই যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। তো ইচ্ছে তো করছিল আরও কিছুক্ষণ থাকি ওখানে, বাট বেশ ঠান্ডা ছিল বাইরে, আর আমাদের হোমস্টেতেও ফিরতে হতো টাইমের মধ্যেই আর কি। অ্যাকচুয়ালি টাইমের মধ্যে বলতে কি, আমরা এখানে যেহেতু কাউকে কিছু চিনি না, তো একটু টাইমে ফেরাটাই বেটার। তো এই যে দেখছো সন্ধে হয়ে গেছে, তখনও কিন্তু অনেকে সেই ভিউ পয়েন্ট থেকে ফিরছিল। এখানকার যারা স্থানীয় ছিল ওখানে, তারাও ফিরছিল। আর ওই যে দূরে দেখছো সব ছোট ছোট শহর দেখা যাচ্ছে, ছোট ছোট আলো জ্বলছে, ওই দিকটাতে কিন্তু গ্যাংটক আছে। এখান থেকে দেখে বোঝাই যাচ্ছে অনেকটা দূরে ওটা। তো আমরা যে পথে গেছিলাম সেই পথেই ফিরছিলাম, একটাই ওয়ে যাওয়া আসার আর কি। আর এখানেও আশপাশে যেসব বাড়িঘর ছিল, অনেকেই তখন দরজা জানলা বন্ধ করেই দিয়েছিল বলতে গেলে। তো এখানকার লোকজনরা কিন্তু দেখো মোটামুটি স্কুটি, গাড়ি সব রকমই ইউজ করে। আচ্ছা, ফেরার সময় আবার এদেরকে পেয়েছিলাম। এখানে এরা আর কি থাকেই, তোমরা তো জানোই পাহাড়ে আসলে পাহাড়ি কুকুর যারা হয় তারা কিন্তু অনেক ফ্রেন্ডলি হয়, আবার অনেকে ফ্রেন্ডলি হয়ও না। এবার যেমন গিয়ে আমার এরকম অভিজ্ঞতা হলো আর কি, অনেক কুকুরকে দেখলাম তারা আবার খুব একটা ফ্রেন্ডলি না। আর ওদেরকে একটু দেখতে এখানকার থেকে আরেকটু অন্যরকম হয়, ওদের লোমগুলো বড় বড় হয়। তবে সিলেরিগাঁওতে মোটামুটি কিন্তু খুব বেশি লোম বড়ওয়ালা কুকুর দেখতে পাইনি, ওই এখানকার মতোই একটু, ওদের একটু লেজটা মোটা ছিল এরকম দেখেছি। তো ওরা তো আমাদেরকে ছাড়ছিলই না, অনেকক্ষণ ধরেই আমাদের সাথে যাচ্ছিল। আচ্ছা, তো দেখো এখানে দুধারে কিন্তু অনেক মানে লোকাল যারা বাসিন্দা তাদের কিন্তু বাড়িঘর আছে। তার মানে এখানে লোকালিটি একেবারে কম নয়, ঠিক আছে, মানে ছোট্ট গ্রাম, যেমন গ্রামের বুকে যেরকম লোকজন থাকে সেরকমই। তো আমরা যখন ফিরেছি তখন অলমোস্ট 6:30টার আশপাশে টাইম হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ চারিদিক ভালোই অন্ধকার হয়েও এসছে। আর ড্রাইভার দাদারা ছোটো মানে সেই দুপুরবেলায় যখন আমাদেরকে ছাড়তে এসেছিল তখনই কিন্তু গাড়ি এখানটায় পার্ক করে ওনাদের মতো ওনাদের রুমে আর কি শিফট হয়ে গেছে। আচ্ছা, এই যে আমরা যে হোমস্টেটায় ছিলাম সেটার নাম হচ্ছে সুইট সানি, তোমরা দেখে নিতে পারো। ওদের ফেসবুক পেজ, তারপর সব রকম কন্ট্যাক্ট নাম্বার তোমরা পেয়ে যাবে যদি সার্চ করো। আর আমরা এই যে এরকম মানে বাইরেটা দেখলে মনে হবে না যে ভেতরটা এত সুন্দর, একদম নর্মাল বাইরেটা, খুব একদম মানে সে মনে হবে কোনো একটা নর্মাল বাড়ি। তো ভেতরে কিন্তু নেমেই প্রথমে কিচেন এরিয়া, তারপরে এরকম ডাইনিং এরিয়া, আর দেন এই পুরো যে বড় জায়গাটা দেখতে পাচ্ছ, এই ডান দিক দিয়ে হোমস্টে, তারপর এখানটা অনেকটা ওপেন এরিয়া আছে, আর এদিকেও হোমস্টে। আর আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে এখান থেকে গিয়ে এই যে বাঁ হাতে। আচ্ছা, তো দেখো অলরেডি এখানটায় সবাই কিন্তু ঘরে ঢুকে গেছে, যে যার মতো যারা যারা এসেছে। তো এই গ্রাউন্ড ফ্লোরটাতে না প্রত্যেকটা রুমেই কিন্তু আমরা কোনো না কোনো ট্যুরিস্ট ছিলাম এই দিনটাতে। আর এই আমরা যে টাইমটায় গেছি এটা অ্যাকচুয়ালি একটু মানে পিক টাইমের একটু আগে, মেইনলি 25 ডিসেম্বরের যে টাইমটা থাকে ওই টাইমটা থেকে একটা পিক টাইম শুরু হয়। তো আমরা এবার ইচ্ছা করে একটু প্ল্যানিং করে একটু আগে গেছিলাম, কারণ আমরা একটু কম ভিড় চাইছিলাম আর কি। তো এই আর কি ব্যাপার। আর এই দেখো এখানে কি সুন্দর লাগছে, দূরের আলো জ্বলছে, মানে মনে হচ্ছে একটা অনেক বড় লোকালিটি আমাদের থেকে অনেকটা নিচে আছে, আবার অনেকটা দূরেও আছে। আর খুব শান্ত, এই জায়গাটা খুব শান্ত। তো এখানে আমরা মোটামুটি তখন এসে গেছি রুমের সামনে। তো এবার আমাদের সবে রাত 8:15 বাজে, বাইরে এসছি, কি ঠান্ডা। ডিনার তো রেডি, 10 মিনিট আগে আমাদেরকে বলে দিয়েছে। খিদে খুব একটা পাইনি, কিন্তু ঠান্ডা খুব। যাচ্ছি আমরা ডিনারের জন্য, সকাল সকাল উঠতে হবে, 8টার মধ্যে বেরোতে হবে, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। চলো তোমাদেরকে দেখাই রাতের কি খাবার। এই দেখো বিকেল থেকেই মুখ থেকে ধোয়া বেরোচ্ছে। খেতে যাওয়ার আগে যেই না হাতে জল দিয়েছি, হাতের অবস্থা তো পুরো কাহিল।
তো পাশে দেখলাম এরকম আগুন জ্বালিয়ে দুজন বসে আছে, সো ওখানে আমি একটু গেলাম। তো হাতের কন্ডিশন দেখো কি পরিমাণ লাল হয়ে গেছে। তো হাত না ধুয়ে তো খাওয়ারও উপায় নেই, আর যা ঠান্ডা রাত্রেবেলা তাতে করে মানে হাল খুবই খারাপ হয়ে যাচ্ছিল। তো খাবার ঘরে গিয়ে দেখলাম একদম গরম গরম খাবার দিচ্ছে, গরম গরম রুটি, তার সাথে ছিল আলু ভাজা, চিকেন। পাহাড়ে না ঘুরতে আসলে এটা একটা কমন ব্যাপার, যেখানেই ঘুরতে যাও না কেন বা যে হোমস্টেতেই থাকো না কেন, মানে আমি আমার 2 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, ওরা দুপুরের লাঞ্চে ডিম প্রোভাইড করে, ডাল প্রোভাইড করে, সাথে ভাজা। এবার হ্যাঁ, কোথাও কোথাও একটু হয়তো এক্সট্রা তরকারি দেয়, সাথে অনেকে আছে আচার দেয়, আর পেঁয়াজ লঙ্কা তো থাকেই। আর রাতের খাবারে কিন্তু ওরা রুটি, এবার অপশান থাকে যে রুটি খায় রুটি বা যে ভাত খায় ভাত। রুটি আমরা প্রত্যেকবারই রুটিই খেয়েছি, তো রুটির সাথে এরকম আলু ভাজা আর চিকেন। মানে আমরা এখনও অবধি আগের বছর আর এই বছরের আমার যা অভিজ্ঞতা সেখান থেকে আমি এটা বললাম আর কি। তো এখানকার খাবার খুবই টেস্টি ছিল। আর মানে রাতের বেলা এরকম এত ঠান্ডায় গরম গরম খাবার খেয়ে খাবারের টেস্ট আরোই মানে মনে হচ্ছিলো একটু অন্যরকম হয়ে গেছিলো। ঠিক আছে, তো ওনারা আমাদেরকে আমরা মানে বলে রেখেছিলাম যে আমরা পরের দিন সকাল সকাল বেরোবো, কারণ আমাদেরকে ড্রাইভার দাদা টাইম দিয়ে দিয়েছিলেন যে আমাদেরকে এখান থেকে মোটামুটি 7:30 থেকে 8টার মধ্যে বেরোতেই হবে। তো আমরা বলেছিলাম রাত্রেবেলা যে অত সকালে কি আমরা ব্রেকফাস্ট পাবো, তো ওনারা কনফার্ম করেছিল যে হ্যাঁ আমরা ব্রেকফাস্ট পেয়ে যাব। তো যাই হোক, আমাদের আর সেই নিয়ে কোনো টেনশন ছিল না। আর এখানটায় দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে একসাথেই ডিনার করছিলাম। তো এখানে কিন্তু ওরকম ব্যাপার নেই যে সকলকে একসাথে আসতে হবে বা কিছু, ওরা কিন্তু প্রত্যেককেই ঘরে ঘরে গিয়ে ডেকে আসছিল, সবাই সবার মতো আসছিল, দিয়ে খেয়ে চলে যাচ্ছিল। আচ্ছা, রুমে আমাদেরকে কিন্তু আলাদা করে গরম জলও সার্ভ করা হয়েছে। তো হোম সার্ভিস এদের যা ছিল আর কি হোমস্টেতে, খুবই ভালো রুম সার্ভিস, এবং সব কিছু মিলিয়ে আমাদের কিন্তু একটা গোটা দিনের ভালো অভিজ্ঞতা। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আবারও বলছি, আমরা কিন্তু এখানে এসেছিলাম ট্যুর কিংডমের সাথে, আর আমাদের এবছর ঘুরতে যাওয়াতে কিন্তু আমরা খুব ভালো সার্ভিস পেয়েছি। তোমরা যদি চাও তো ওদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শিগগিরই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।